গুরুদেব, আমার জীবনটা যেন শুধু কষ্ট আর দুঃখেই ভরা। যা চাই তা পাই না, যা পাই সেটাও ধরে রাখতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমার জন্য সুখ নামে জিনিসটাই নেই। গুরুদেব, সব সময় কেন আমার জীবন দুঃখে কাটে? আমার কখন সময় আসবে? আমি কি কোনো দিন একটু শান্তি পাব না? তোমার প্রশ্নটি শুধু তোমার নয়, প্রায় প্রতিটি মানুষের হৃদয়ের প্রশ্ন। গীতা বলে, কষ্ট ও সুখ দুটোই পরিবর্তনশীল। তুমি কষ্ট নও, তুমি সুখও নও, তুমি সেই আত্মা যে সব কিছু পার হয়ে যায়। তুমি দুঃখকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছ। যেদিন তুমি বুঝবে দুঃখ শুধু একটি অবস্থা, তোমার অস্তিত্ব নয়, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। গুরুদেব, আমি কি এতটাই দুর্ভাগ্য যে আমার জীবনে শুধু কষ্টই কষ্ট? না, কেউ দুর্ভাগ্য নিয়ে জন্মায় না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে আত্মা ধৈর্য ধরে, শুদ্ধ পথে থাকে, তার জন্য সময় নিজেই বদলে যায়। তোমার জীবনে দুঃখ আসছে কারণ তোমার শক্তি তৈরি হচ্ছে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টে মানুষ পরিশুদ্ধ হয়। তুমি এখন যে কষ্ট পাচ্ছ তা তোমাকে ভাঙছে না, তোমাকে তৈরি করছে। এই বুঝতে পারলেই দুঃখ আর আগের মতো কষ্ট দেবে না। গুরুদেব, তাহলে আমার ভালো সময় কবে আসবে? গীতা বলে, যখন তোমার মন শান্ত হবে তখনই তোমার সময় বদলাবে। সুখ বাইরে নেই, সুখ ভিতরের দরজা খুললে বাইরে প্রকাশ পায়। যখন তুমি অভিযোগ বাদ দিয়ে গ্রহণ করতে শেখো, তখন ভাগ্য বদলাতে শুরু করে। যখন তুমি নিজের কর্ম শুদ্ধ করো, তখন ফলও শুদ্ধ হয়ে তোমার কাছে ফিরে আসে। এবং সবচেয়ে বড় কথা, যে মানুষ হার মানে না, তার সময় নিশ্চিতভাবে আসে। তোমারও আসবে, শুধু তুমি থেমে যেও না, হাল ছেড়ো না। কিন্তু গুরুদেব, আমার ভিতর শক্তি নেই, মন ভেঙে গেছে। যে বলে আমার শক্তি নেই, সেটাই প্রমাণ তার ভিতরে অজস্র শক্তি আছে। কারণ দুর্বল মানুষ দুর্বলতা বোঝে না, শক্তিমানরাই নিজের ভাঙন অনুভব করে। গীতার একটি অসাধারণ শ্লোক আছে, উঠো, জাগো, নিজেকে চেনো, তোমার ভিতরেই অসীম শক্তি। তুমি দুর্বল নও, তুমি ক্লান্ত। আর ক্লান্ত মানুষ বিশ্রাম নেয়, হার মানে না। গুরুদেব, আপনি কি সত্যি বিশ্বাস করেন আমার ভালো দিন আসবে? আমি না, গীতা বিশ্বাস করে, যে মন পরিষ্কার রেখে সৎ কর্ম করে তার জীবনে শুভ সময় অবশ্যই আসে। তোমার জীবনে দেরি আছে, অন্ধকার আছে, কষ্ট আছে, কিন্তু এরা স্থায়ী নয়। তোমার সকাল অপেক্ষায় আছে, তোমার সুখ অপেক্ষায় আছে, তোমার সময় আসবেই। কিন্তু তুমি একটাই কাজ করবে, নিজেকে দোষ দেবে না, নিজেকে ছোট ভাববে না, নিজেকে হারিয়ে ফেলবে না। কারণ তুমি দুঃখের জন্য জন্মাওনি, তুমি আলোর জন্য জন্মেছ। গুরুদেব, আপনার কথা শুনে মনে হলো আমার ভিতর আবার আশা জেগে উঠল। এই আশাটাই তোমার নতুন জীবনের শুরু। এখন থেকে প্রতিদিন গীতার এই লাইনটি মনে রাখবে, যে নিজের উপর বিশ্বাস রাখে তার হতাশা কখনো স্থায়ী হয় না। তুমি এগিয়ে চলো, তোমার সময় আসছে, খুবই কাছে।